এভরিওয়ান, আমার নাম ডক্টর বিজিত শাহ। আমি একজন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড এইচপিভি সার্জন। কারেন্টলি আমি প্র্যাকটিস করছি দুর্গাপুর মিশন হাসপাতালে। আজকে আমরা একটি কেস নিয়ে ডিসকাস করবো, যেটি হয়তো অনেকেই আমাদের এই সোসাইটিতে অনেকেরই হয়তো রোগটি রয়েছে, বাট তারা এই রোগটি সম্বন্ধে অবগত নয়। তো আজকে সেই রোগটি নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে যে কোলোরেক্টাল সিস্ট, যেটি হচ্ছে জন্মগতভাবে পিত্তনলী মোটা থাকা। তো জন্মগতভাবে যেটা হয় আমাদের নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পিত্তনলীটা সাধারণত সরু হয়, এবং কিছু পেশেন্টদের ক্ষেত্রে জন্মগতভাবে পিত্তনলীটি মোটা হয়, যেটাকে কোলোরেক্টাল সিস্ট বলা হয়। যেক্ষেত্রে গলব্লাডারের যে সিস্টিক গাঁটটা সেটা ড্রেন করা হচ্ছে মোটাই পিত্তনলীর মধ্যে। এর একটি সমস্যা হয়, সেটা অনেক সময় অনেক পেশেন্টের জন্ডিস নিয়ে পেশেন্ট করতে পারে, অনেক সময় জ্বর আসতে পারে পেশেন্টের, অনেক সময় পেশেন্টের এখানে পাথর জমতে পারে, এবং এটি অনেক সময় দেখা যায় যে একটু ওল্ড এজে পেশেন্ট হয়তো অনেক সময় ক্যান্সার নিয়ে আসতে পারে। আমি কি সার্জারি করে থাকি, সাধারণত কোলোরেক্টাল সিস্ট এক্সিশন করে থাকি। যেমনটি হচ্ছে যে এক্ষেত্রে এখান থেকে পিত্তনলীটি অপারেট করে বার করে দেওয়া হয় এবং তার সাথে খাদ্যনালী আমরা জড়িয়ে দিই। সেটা কি বলে কোলোরেক্টাল সিস্ট এক্সিশন উইথ ইউরিনারি হেপাটিকোজোজোনোস্টমি, অর্থাৎ বাইরের একটা সঙ্গে পিত্তনলীর সঙ্গে আমরা খাদ্যনালী জুড়ে দিই। পেশেন্টটি দেখতে পাচ্ছেন ওর পাশে, তিনি এরকম বারংবার দীর্ঘদিন ধরে 3 বছর ধরে ভোগার পরে স্টেন্ট বারবার তাকে ইআরসিপি স্টেন্ট করার পরেও তিনি যখন কি এই সিমটমস নির্মূল না হয়, তখন আমরা সার্জারি করার প্ল্যান করি। এবং আমরা সার্জারিটি খুব ভালোভাবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে সুস্থভাবে সম্পন্ন হয়, উইদাউট এনি কমপ্লিকেশন। পেশেন্ট সুস্থ আছে এবং হচ্ছে যে পেশেন্ট এখন সম্পূর্ণ রোগমুক্ত, ক্ষেত্রে সুস্থ আছে। প্রথম আমি গেছিলাম হায়দ্রাবাদে ডাক্তারবাবুকে দেখিয়েছি। ডাক্তারবাবু বলেছেন যে অনেক টেস্ট করার পরে 3-4 বার যাওয়ার পরে লাস্ট উনি বলেছিলেন যে এরকম কোলোরেক্টাল সিস্ট হয়েছে। তারপরে তো উনি বললেন অপারেশন করা যাবে না, অপারেশন অনেক বড়, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমার ছেলেকে বা আমার হাজবেন্ডকে বললেন। তারপর আমরা ভয় পেয়ে আগে ডাক্তার বিজিত শাহ ওনাকে দেখানো হলো। দেখানোর পরে উনি বললেন যে এরকম সাজেস্ট করলেন যে এরকম অপারেশনটা করতে হবে। তো আমরা সত্যিই ভয় পেয়েছিলাম। কোনো ডাক্তারবাবুর কাছে আমি কোনোদিন আশা পাইনি যে আমি বাঁচবো বলে অপারেশনটা হওয়ার পরে, কিন্তু এনার কাছে আমি একদম ভালো হয়ে গেলাম। কোনো প্রবলেমও নেই, কিছু নেই, খাওয়া দাওয়াও সব খেতে পারছি, ব্যথাও আমার কমে গেছে। আর কদিনের মধ্যে আমি ছুটিও তাড়াতাড়ির মধ্যে পেয়ে গেছিলাম। যে কোলোরেক্টাল সিস্ট সেটি যদি ছোটবেলা ধরা পড়ে, অনেক সময় 5 বছর থেকে 6 বছরের মধ্যে বা সেকেন্ড ডিকেডে, মানে 10 থেকে 20 বছর বা 30 বছরের মধ্যে ধরা পড়লে, সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোলোরেক্টাল সিস্টের অপারেশন করে নেওয়া উচিত। কারণ এটা ভবিষ্যতে গিয়ে নচেত অনেক ধরনের কমপ্লিকেশন এবং একটু এজ বাড়ার সাথে সাথে হয়তো মেবি সেই ক্ষেত্রে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে আফটার 50 ইয়ার্স বা 60 ইয়ার্স এর পর। এবং যে রোগীদের হয়তো প্যানক্রিয়াটিস হচ্ছে, বা যে রোগীদের ক্ষেত্রে পিত্তথলিতে বা পিত্তনালীতে পাথর জমেছে, অথবা বারংবার ব্যথা বেদনা হচ্ছে, সেই রোগীদের কিন্তু অতি অবশ্যই কোনো একজন গ্যাস্ট্রো সার্জনের কাছে কনসাল্ট করা উচিত এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সার্জারিটা সম্পন্ন করা উচিত। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।